হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবীর কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 38 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপমব্যাপ্স্যসি। অনুবাদ: সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। তাৎপর্য: ভগবান এখন স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে যুদ্ধের নিমিত্তই কেবল যুদ্ধ করতে, কেননা তিনি এই যুদ্ধ চেয়েছিলেন। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না। সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সম্পাদন করা উচিত। এটি হচ্ছে অপ্রাকৃত চেতনা। সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না। সত্ত্বগুণী হোক অথবা রজগুণে, যে নিজের ইন্দ্রিয়ে তৃপ্ত সাধন করার জন্য কর্ম করে, তাকে প্রতিক্রিয়া স্বরূপ ভালো মন্দ ফল ভোগ করতে হয়। কিন্তু যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে সর্বতোভাবে আত্মনিয়োগ করেছে, তার আর সাধারণ কার্যকলাপের মতন কারুর কাছে বাধ্যবাধকতা থাকে না, বা কারুর কাছে সে ঋণীও থাকে না। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে যিনি সমস্ত কর্তব্যকর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষ কারুর কাছে ঋণী বা বাধিত থাকেন না। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি আরও স্পষ্টভাবে আলোচনা করা হবে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 38 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।